আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু কুকিং উইথ শাহানাজ। আজকে আমি করে দেখাবো ভাপা পিঠা। শীতের সকালে ভাপা পিঠা খেতে পছন্দ করেন না এমন বাঙালি খুঁজে পাওয়াই দায়। তো আজকে চলুন দেখি কিভাবে আমি ভাপা পিঠা করি। ভাপা পিঠার জন্য প্রথমে লাগবে আমার চালের গুঁড়ো। এটা আমরা যে চাউলটা দিয়ে ভাত খাই সেই চাউলটাকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম 2-3 ঘন্টা। তারপর পানি থেকে ছেঁকে এটা হালকা বাতাসে শুকিয়ে নিয়েছি। এরপর এটাকে গুঁড়া করে নিয়েছি। দেখুন এভাবে গুঁড়া করে নিয়েছি। তারপর লাগবে নারকেল কুড়ানো, খেজুরের গুড়, পানি, সামান্য লবণ। তা আসুন মূল উপকরণে যাই, মূল রান্নায় যাই। আর এই যে দেখুন চুলায় আমি একটি পাতিলে, এই যে ছিদ্রযুক্ত পাতিলে পানি দিয়ে দিয়েছি ফুটতে। এটাতেই আমি এখন ভাপা পিঠা তৈরি করব। তো শুরু করে দেই ভাপা পিঠা তৈরি করা। প্রথমে আমি চালের গুঁড়োগুলো হালকা লবণ পানি দিয়ে রেখেছিলাম। এই পানি দিয়ে অল্প অল্প করে মেখে নেব, অল্প অল্প করে দেব, প্রথমে বেশি দেব না। এই যে দেখুন আরও লাগবে আমার পানি। এই যে দেখুন আটাটা এরকম পর্যায়ে থাকবে, মানে হয়ে গেছে। এখন আমি মূল উপকরণে চলে যাই, মূল রান্নায় চলে যাই। এখন আমি একটি একটি করে ধুপি করে নেব, ভাপা পিঠা করে নেব। প্রথমে একটু আটা দিলাম, তারপর দেব গুড়, এরপর দেব নারকেল। দেখুন এটি আপনারা যে কোনো ছাঁচে করতে পারেন। এটা আমি যে এটা দিয়ে করেছি বলে এটা দিয়ে করতে হবে এমনটা নয়। এই যে দেখুন পাতলা কাপড় দিয়ে আমি এটা এই যে দেখুন হাঁড়ির উপর বসিয়ে দেব। তারপর এই যে বাটিটা দিয়েছিলাম বা যে পাত্রটা দিয়েছিলাম সেটি আস্তে করে সরিয়ে নিব আর এভাবে আস্তে করে ঢেকে দেব। একটা ঢাকনা দিয়ে দিলে তাড়াতাড়ি হবে। দেখি আমার ভাপা পিঠার কি অবস্থা হয়েছে কিনা। খুব সুন্দর হয়ে গেছে। ঠিক আমি এখন নামিয়ে নেব। এই যে দেখুন আরেকটি কাপড় দিয়ে আমি নামিয়ে নিলাম। একইভাবে আমি আরেকটা ভাপা পিঠা দিয়ে দেব। এই যে দেখুন কত সহজে, এই যে দেখুন এই যে দেখুন কি চমৎকার ভাপা পিঠা হয়ে গেছে আমার একটি। দেখি এটির কি অবস্থা। এটিও হয়ে গেছে। সাবধানে করবেন, হাতে তাপ লাগবে। এভাবে এক এক করে আমি সব পিঠাগুলো করে নেব। একটি আমি ভেঙে দেখাই। দেখুন নারকেল গুড় কি যে চমৎকার।
আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করে সবাই মিলে খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।